হ্যালো, হ্যাপি বার্থডে। কে? আরে স্টুপিড, আমি তোর বন্ধু মেঘা বলছি। আরে মেঘা, তুই কোত্থেকে বলছিস? আরে আমি কলকাতা কমিশনার অফিস থেকে বলছি। আমি এখানে স্টেনে হয়েছি। আচ্ছা, তুই চাকরি পেলি অথচ আমাকে বলিসনি কেন? তুই ফোন রাখ, আমার তোর সঙ্গে কোনো কথা বলার নেই। আজকে তোর বার্থডে, বার্থডে দিনে কেউ কারোর উপরে কখনো রাগ করে? কেন রাখবো না? তুই আমার বেস্ট ফ্রেন্ড না? তোর ভালো মন্দের কথা আমার জানার দরকার নেই বুঝি? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, কান ধরছি, হলো? এবার তো ক্ষমা করে দে। হ্যাঁ হলো। আঙ্কেল আন্টি তোর সঙ্গে আছে না তুই একা? না না, ওরা এখানে আসেনি, আমি এখানে একা ভাড়া নিয়ে আছি। আচ্ছা, আমি তোর সাথে পরে কথা বলছি। ওকে, বাই। সঞ্জয়, কি হলো? আজ তুমি সকাল সকাল এত রোমান্টিক মুডে? তুমি কেন সবসময় সে বেকার কথা বলো? দেখছো সেই মুজরিমটা আবার এসে গেছে। তুমি কিছু একটা বলে তাকে বিদায় করে দাও। ওকে দেখছি। ইয়েস, কাউকে খুঁজছেন? রিমা, রিমার সঙ্গে দেখা করার জন্য এসেছি। সে তো আজকে অফিসে আসেনি। আসেনি? না, সে অফিসে এসেছে, আমি দেখেছি ওকে। রিমা, রিমা, রিমা। ইয়েস বাবা, তুমি এখানে এসেছো কেন? রিমার সঙ্গে দেখা করার জন্য এসেছি। ও তো চায় না তোমার সঙ্গে দেখা করতে, বুঝছো না কেন? এই, চুপচাপ গিয়ে ওকে ডাক, না হলে 4 ফুটকে 2 ফুট করে দেবো। যা। আরে শরীরের কোন পার্টটা বাকি আছে যে তুমি মারবে? হ্যাঁ, সেদিনও মারলে তুমি, কানেও শুনতে পাই না, নাক দিয়েও রক্ত বেরিয়েছে, দাঁতও ভেঙে গেছে, বুদ্ধিও কোথায় যেন পালিয়ে গেছে, আমার স্ত্রীও আমায় ছেড়ে পালালো। আর শরীরে কি জিনিস আছে যে তুমি মারবে? তোর জীবনটা আছে বলি তোমার সামনে ভদ্রভাবে দাঁড়িয়ে আছি। চুপচাপ গিয়ে রিমাকে ডেকে দে। আগে হ্যাঁ, ডেকে দিচ্ছি। রিমা, রিমা, রিমা। কি হলো স্যার? আপনি এই বলবেন তো ভাই এসেছে, গিয়ে দেখা করো। আমি গিয়ে দেখা করতে পারবো না। যেতে পারবে না? এগোতে তো আমি আর হজম করতে পারবো না। আরে বাবা, তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে ঘরে গিয়ে সমাধান করো, না হলে স্কুল না যাওয়া ছেলেপিলেদের মা বাবা যেমন করে মেরে মেরে শাসন করে, ও আমাকে ওরকম মারবে। যাও যাও যাও। কি দরকার? আজ তোর জন্মদিন তো, সেই জন্য কেক নিয়ে এসেছি। জন্মদিন হলো তো কি হয়েছে? তোমার এমন ভাবে অফিসে আসাটা ঠিক? আরে তোমার জন্য অফিসে সবাই ডিস্টার্ব হচ্ছে। সবাই তো ঘরে যেতে পারবে, কিন্তু আমি তো ঘরে যেতে পারবো না। জানোই তো, তোমাকে ঘরেও ঢুকতে দেওয়া হয় না, তোমার মুখও আমরা কেউ দেখতে চাই না। তাহলে তুমি কেন এসে বারবার আমাকে ডিস্টার্ব করছো? তুই অল্প একটু এই কেকটা খেয়ে নিলে তাহলেই আমি ঘরে চলে যাব। আমাকে কেক খাওয়াবার জন্য আমার ঘরে বহু লোক আছে, তোমার চিন্তা করবার দরকার নেই। ছোটবেলায় তোর জন্মদিন হলে আমি যদি কেক না আনতাম তুই কত রাগ করতিস। রিমা, অনেক আশা করে এই কেকটা এনেছি, তুই কেকটা খেয়ে নে আমার বোনটা। শোন, তুই যদি এই কেকটা খেয়ে নিস তাহলে আমি এখান থেকে পালাবো, আর কখনো তোর অফিসে আসবো না। নে আমার সোনা বোনটা, তুই একটু খেয়ে নে, আমার মাথা দিব্যি, খেয়ে নে। হ্যাপি বার্থডে টু ইউ। ওহ গড, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ ঠিক আছে, তুমি এটা দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার কেক খাওয়া দেখলে তো? এবার তোমার মনে শান্তি হয়েছে তো? আর কখনো আমার অফিস মারাবে না। ইউ আর এ ক্রিমিনাল। শক্তি যেন স্বপ্ন যে তুই আমার জীবন, তুই সব আমার দুঃখের সংসারে, না লাগে কারো নজর যেন। আরে সিল্লু, পূর্ণ অশোক ব্যাটারি আজকে গ্যারেজ যাবি না নাকি রে? আয় আয়, বাইরে আয়। ডোন্ট টাচ। কালকে আমার কাপড় টাচ করেছিলে, আজকে আমাকে টাচ করছো না? বহুত সাহস হয়ে গেছে দেখছি। না ম্যাডাম। কাল যদি অফিস যাওয়ার টাইমে তুমি আমার সামনে আসো না, তারপরে তোমাকে আমি দেখে নেব, বুঝলে? সরি। না ম্যাডাম, যান যান যান, আপনি যান। নমস্কার ম্যাডাম। কি ব্যাপার, কিসের জন্য এসেছেন?
কথাটা কি হলো ম্যাডাম, আমার মেয়ে কলেজে যাওয়ার পথে কতগুলো ছেলে আমার মেয়ের হাত ধরে টেনেছে, সেই জন্য আমি কমপ্লেন দিতে এসেছি। আচ্ছা, আপনার কি প্রবলেম আছে? ম্যাডাম, আমার মেয়ের বিয়ের জন্য মমতা জিয়ারের থেকে 2 ভরি সোনা কিনে আনছিলাম, ঠিক সেই সময় 2জন গুন্ডা সোনাটা কেড়ে নিয়ে চলে গেল ম্যাডাম। আপনারা সবাই সাহায্য নেওয়ার জন্য এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। সাহায্য করব, কিন্তু এরকম ঘরে এসে কমপ্লেন করা ঠিক নয়। আপনারা বরং একটা কাজ করুন, আপনারা আমার অফিসে চলে আসুন, ঠিক আছে? এরা সবাই বোধহয় জানে আমি পুলিশ কমিশনার অফিসে কাজ করি। আগে নমস্কার। 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 শুনলাম সব। আরে সিল্লু, হ্যাঁ ভাই। ওই এরিয়াতে কে ব্যাগ চুরি করেছে রে? আমার মনে হচ্ছে এটা ওই রানার লোকের কাজ। না ভাই, এটা হচ্ছে নারায়ণের গ্যাংয়ের কাজ। ব্যস্ত হবেন না, 24 ঘন্টার ভেতরে আপনাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আরে ব্যাটারি। হ্যাঁ ভাই। কলেজের পাশে যে চ্যাংড়াগুলো ওঠা বসা করে ওরা কারা রে? এটা ওই নারায়ণের ভাই। আর ব্যাগ? ওই রানার ছেলে ফান্টুস, এটা ওরই কাজ ভাই। হ্যাঁ ভাই। ও হ্যাঁ, ঠিক আছে, কিচ্ছু অসুবিধা নেই, আপনারা এখন আসতে পারেন। কালকের ভিতরে সব ঠিকঠাক হয়ে যাবে। নমস্কার। অশোক দেখ দেখ। আরে মুন্না, কি হয়েছে তোর? এত টেনশন নিচ্ছিস কেন? মেঘা আজ ঘর ছেড়ে চলে যাচ্ছে। মেঘা, কোথায় যাচ্ছ? যেখানে ইচ্ছা সেখানে যাব, কিন্তু এখানে থাকবো না। এখানে থেকে যে আমি কত বড় ভুল করেছি সেটা আমি এবার বুঝতে পেরেছি। মেঘা, তুমি যদি আজ চলে যাও, মুন্নার কি হবে? প্লিজ, আমি ওর বিষয়ে কিচ্ছু শুনতে চাই না। শুনতে তোমাকে হবেই। তুমি যেরকম ভাবছো মুন্না সেরকম ছেলে নয় মেঘা। ছোটবেলার সামান্য অজানা ভুলের জন্য ওকে আজও পর্যন্ত ও মাসুল গুনে চলেছে। যে বয়সে বাবা মা ভাই বোনের স্নেহ পাওয়ার কথা, সেই বয়সে ও পেয়েছে ঘৃণা, গালি আর তিরস্কার। জেল থেকে বেরোনোর পরে যখন ও ঘরে গেল, তখন ঘর নয়, কপালে জুটলো ফুটপাত। ওর দুঃখ কেউ বুঝতে পারলো না। তুমি আসার পর ছেলেটার মুখে হাসি ফুটে উঠল। আর যদি তুমি চলে যাও, তোমার সঙ্গে ওর হাসি খুশির দুনিয়াটাও চলে যাবে। একটু ভেবে দেখো মেঘা, তুমি এখানে এসে এতদিন রয়েছো, তোমার সঙ্গে সে কখনো কোনোদিন খারাপ ব্যবহার করেছে? কখনো তোমার দিকে খারাপ নজরে দেখেছে? তুমি লেখাপড়া করেছো, আমি তো মূর্খ লোক একটা। আমি তোমাকে কি বোঝাবো? শুনে রাখো মেঘা, তুমি মুন্নাকে বুঝতে পারো বা না বুঝতে পারো, সেটা তোমার ইচ্ছা। আসছি। হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখো মেঘা, কাল মুন্না রানার লোকের সঙ্গে ঝগড়া করেছিল কেন জানো? তোমার বাবা যদি 10 লক্ষ টাকা ফেরত পেয়ে থাকে তা কেবল মুন্নার জন্য। সেই জন্য রানার লোকেরা এসেছিল তোমাকে কিডন্যাপ করবে বলে। মুন্না যদি ওদেরকে না আটকাতো, তাহলে তুমি আজ আর এই ঘরে দাঁড়িয়ে থাকতে না।